কোন এক আল্লাহর ওলি বলে, আল্লাহ আমি যেদিকে তাকাই, ফুলের দিকে তাকাই, আমি তো ফুল দেখি না, আমি দেখি তোমারে। এত রং দিয়ে, এত ঘেরান দিয়ে, এত সুন্দর করিয়া কে বানাইলো? জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? আমি গাছের দিকে তাকাই না, আমি দেখি তোমারে। একই মাটির রস খাওয়াইয়া এত জাতের গাছ কেমনে বানাইলা? একই ধরনের খাদ্য, একই পরিবেশ, একই কায়দা, অথচ একটা গাছের ফল তিতা, একটা গাছের ফল মিঠা। আবার কোন গাছের ফল খাইলে স্বাস্থ্য ভালো হয়, কোন গাছের ফল খাইলে মানুষটা মারা যায়। অথচ একই মাটির রস, একই ফ্যাক্টরির প্রোডাকশন, একই ফ্যাক্টরির থেকে এত বিপরীতমুখী প্রোডাকশন বানাইলো কে? আরো জোরে বলেন কে? কাজী ভাই, আমার মাওলাকে দেখার জন্য চীন, জাপান, কোরিয়া যাওয়ার দরকার নাই। ফাইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। তোরা যেদিকে তাকাবি সেদিকেই দেখবি আমি মাওলা আছি। ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবরাহ নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারসিন ওয়া দাম লাবানান খালিসান সাইগাল লিশারিবিন। আমার মাওলা বলতেছে, দেখ চতুষ্পাদ জানোয়ার থেকে একটু শিক্ষা নে। ভাইরা, আমরা যে দুধ খাইতেছি, দুধ কোথার থেকে আসলো? একটা গরু খাইলো ঘাস, খাইলো খড়কুটা, খাইলো ভাইরা খৈর ভুসি। এই খাদ্য দিয়ে মাওলা গোশত বানাইলো, রক্ত বানাইলো, পায়খানা বানাইলো, পেশাব বানাইলো, আবার এর মধ্য দিয়া দুধও বানাইলো। জোরে গন সুবহানাল্লাহ। মিন বাইনি ফারসিন ওয়া দাম। ওই রক্ত, গোশত এবং পায়খানা প্রস্রাবের দুর্গন্ধযুক্ত রাস্তার মধ্য দিয়া এত সুস্বাদু দুধ, লাবানান খালিসান সাইগাল লিশারিবিন, এত সুন্দর সুন্দর মজার মজার দুধ এই দুর্গন্ধযুক্ত রাস্তার মধ্য দিয়া বাহির করিয়া আনলো কে? জোরে বলেন কে? ওই দুধের ভিতরে না আছে পায়খানার কোনো ঘেরান, না আছে পেশাবের কোনো স্বাদ, না আছে রক্তের কোনো কালার, অথচ একই রাস্তা দিয়ে আসছে। বাইরে খেলা কা? এ জোরে বলেন কা? কাজী ভাই, আমার মাওলারে চেনো, মাওলারে নিয়ে গবেষণা করো। যত গবেষণা করবা ততই মাওলার পরিচয় পাইয়া যাবা। মাওলাকে নিয়ে গবেষণা করিয়া তার গোলাম হইয়া মাওলার কবরে রওনা করো। বুদ্ধিমানি ছাড়ো, চালাকি ছাড়ো বাবা। ওই কবরের মধ্যে কিন্তু কোনো মুফতিগিরি, মুহাদ্দিসগিরি, পীরগিরি, মুরিদগিরি কোনো পরিচয় দিয়া চলা যাবে না। কবরে লাগবে ঈমান আর আমল।